গুড মর্নিং, ওয়েলকাম টু ভিস্তা ভাইবস। এই হোটেল বেদান্ত। আজকে 1 এপ্রিল। আমরা গতকাল রাতে এসে এখানে পৌঁছেছি। আর এই হলো হোটেলের বাইরের দিকটা, যথেষ্ট স্পেসিয়াস। এখানেই আমরা কার পার্ক করেছিলাম। আর এখন বাজে প্রায় 7টা। সবাই একে একে লাগেজ তুলে নিচ্ছে, আবার নতুন করে অ্যারেঞ্জ করে আজকে আমাদের যাত্রা মূর্তি বনার রিসোর্টের দিকে। সো লেটস গো। আমরা মালদায় এক নাইটের জন্য স্টে করে মূর্তি নদী, এখান থেকে মূর্তি নদী বনার রিসোর্ট 300 কিলোমিটার দেখাচ্ছে গুগল ম্যাপ অনুযায়ী। টাইম দেখাচ্ছে 6.5 ঘন্টা। দেখা যাক, আমরা এর মাঝে ব্রেকফাস্ট করব, তারপরে লাঞ্চ ওখানে গিয়েই করব। রাস্তাটা কেমন আর কতটা স্মুথলি আমাদের জার্নিটা হয়, কেমন হয় সেটা শেয়ার করব। এইটা আমাদের প্রথমবার কলকাতা টু মূর্তি নদী, আর তার সাথে আরও কিছু সাইটের জায়গা আছে, যে জায়গাগুলো আমরা যখন ভিজিট করব বা যাব সেগুলো শেয়ার করে নেবো। সেগুলো তো লেটস গো। আজকে যখন পরে রাস্তাটা এখন মালদা শহরের মধ্যে আছে। মালদা শহরের দিকে আমার কোনো দিনের আগে আসা হয়নি। এখন তো আর এই মুহূর্তে শহর দেখার সময়টা নেই, কারণ মালদাও একটা ঐতিহাসিক স্থান। আর আমরা যেখানে যাচ্ছি মূর্তি নদী বলছি, যদিও যাচ্ছি আমরা ডুয়ার্সের দিকেই আমরা যাচ্ছি। আর ডুয়ার্স মানেই জঙ্গল, তার সাথে নদী থাকবে না এটা তো হয় না। মূর্তি নদী, এই মূর্তি নদী সবার কাছে এতদিন শুনে 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 যাওয়া হচ্ছে না, কোনো প্ল্যান হচ্ছে না। আমাদের বুধবার, লাস্ট উইক বুধবার কি মঙ্গলবার হয়েছে, আর সঙ্গে যা বাপিদা যাচ্ছে, বাপিদা, তনুজা, মিমি। এর আগেও আমাদের প্রথমবার যখন লং ড্রাইভ কারে গেছি তখন ওরা ছিল, এবারেও আছে। একদম শেষ মুহূর্তে এসে ওরা রাজি হয়েছে যে যাওয়ার জন্য। তো সেই সবাই মিলে আমরা যাচ্ছি। কালকে একটা নাইট মালদায় স্টে করলাম, যেটা আমি সকালেই বলছিলাম। 7টার সময় রওনা দিলাম এখান থেকে। আর এই জঙ্গলের প্রথমবার, অন্তত আমার জন্য এটা প্রথমবার। তোমাদের সবার জন্য কেমন মানে এই জঙ্গলে যাওয়াটা? বাপিদারা বলছে খুবই ভালো লাগবে, যদিও এর আগেও একবার ওরা গেছিল, এটা ওদের সেকেন্ড টাইম যাচ্ছে। তো এর একটা কারে যাওয়া বা গাড়িতে যাওয়া অ্যাডভেঞ্চার অন্যরকম। আর অবশ্যই ট্রান্সপোর্ট তো আছে, ট্রেন আছে, যাওয়াই যায়। হ্যাঁ, সেটা যেটা বাপিদা বলছে, রাস্তার সিনারি অতটা দেখা যায় না। দুটোরই দুরকম সুবিধা অসুবিধা সবটাই আছে। আর এখন অনেকেই এরকম অ্যাডভেঞ্চার করতে ভালোবাসেন, যেতে ভালোবাসেন। আমরাও সেটা ডিসাইড করে বেরিয়ে পড়েছি। একদম আমাদের হঠাৎ করেই প্ল্যান হয়, প্রি প্ল্যান্ডে কিছু নেই। সেই জন্য টিকিট কাটারও সময় হয়নি। কুণালের যেরকম অফিসের ছুটির টাইম সময় পায়, সেই অনুযায়ী আমাদের বেরোতে হয়। তো বাপিদাও শেষ মুহূর্তে এসে আমাদের সাথে জয়েন করে গেছে। চলুন দেখা যাক। আপাতত রাস্তা তো এখন স্মুথই আছে, কিরকম কি রাস্তা থাকে, আর যখন ব্রেকফাস্ট করব কোথায় করছি সেটা শেয়ার করব। রাস্তাঘাট মালদা শহর এখন মর্নিং সেশনে যতটা দেখছি ভালো লাগছে, সুন্দর লাগছে, যেরকম হয় সিটি যেরকম হয়ে থাকে সেরকমই। দোকানপাট এখনো কিছু খোলেনি, কালকে ঈদের ছুটি ছিল। যেটা আমাদের এর আগেও হয়, আমরা বেরোলে ছুটিটা দেখেই বেরোই, যেহেতু খুব ভালো এসেছি গতকাল রাতে। না, পরোটা খাবার, পরোটা তো আছেই। একটা লিকার, তোমরা দুধ দিয়ে খেলে দুধ দিয়ে খাও। আমরা চলে এলাম কোথায়? বোতলবাড়ি। এখানে বোতলবাড়ি মোড়, বিলাসপুর, উত্তর দিনাজপুর, এই হাইওয়ে। আমরা বোতলবাড়ি পৌঁছে গেছি। সবাই দেখছিল কি কি আছে না আছে। তো চা তো আছেই দুরকম, দুধ চা, লিকার চা বললাম। তার সাথে ব্রেড বাটার ছিল, বেক টোস্ট, আর কিছু ছোলা স্প্রাউট দিয়ে এরকম একটা স্যালাড ছিল, মুড়িও ছিল, যেরকম পাওয়া যায় আর কি NH-এর সাইডে। তো এরকমই হালকা ব্রেকফাস্ট করলাম আমরা। আমরা
বোতল বাড়িতে ব্রেকফাস্ট করে নিলাম। এখান থেকে আমরা এবার ডালখোলা আসবে। এখনো কত কিলোমিটার দেখাচ্ছে? 227 কিলোমিটার। মূর্তি বনানী রিসর্ট পৌঁছতে এখনো 227 কিলোমিটার আমাদের যেতে হবে। ডালখোলা দেখাচ্ছে 27 কিলোমিটার, শিলিগুড়ি 157 কিলোমিটার। তো ডালখোলা আসুক, তারপরে বাকি রাস্তাটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। শিলিগুড়ি 127 কিলোমিটার, পূর্ণিয়া বাঁদিকে 42, কিষানগঞ্জ 28 কিলোমিটার। এই আস্তে আস্তে আমরা কিষানগঞ্জ 27 কিলোমিটার দেখাচ্ছে, NH27 ধরে আমরা যাচ্ছি। আকাশ পরিষ্কার, রাস্তাও এখনো পর্যন্ত ভালো আছে। কিছু কিছু জায়গায় রাস্তা ড্যামেজ আছে, সেটা তো যতটা সম্ভব আমি দেখালাম। ব্যাস এই জায়গাটায় মনে হচ্ছে আরও রাস্তাটা খারাপ হতে শুরু করলো। তো এইটা মনে হয় ঠিকই ডিসিশন নেওয়া হয়েছে। গতকাল রাতে আমরা মালদা স্টে করলাম, নাহলে রাতের বেলা এই জায়গাটায় আমাদের যেতে হতো, বা এখানে ড্রাইভ করাটা একটু হয়তো অসুবিধা হতো। যে চালায় সেই বোঝে। দেখতে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, আর অবশ্যই বেল আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশনটা আপনারা পৌঁছে যায় সঠিক সময় ভিডিও আপলোড করার সাথে সাথেই। আর একটা লাইক অবশ্যই কাম্য আপনাদের থেকে। আপাতত 30 কিলোমিটার এরকম রাস্তাটা আমরা পেলাম, যে রাস্তাটা খারাপ, মানে কিষানগঞ্জ অবধি এই রাস্তাটা এরকমই ড্যামেজ। খুব বিশাল গর্ত নেই, কিন্তু রাস্তার কন্ডিশনটা খুব যে স্মুথ আর ভালো সেটাও কিন্তু নয়। তো রাতের বেলা যারা ড্রাইভ করে আসবেন তারা এই জায়গাটা খেয়াল রাখবেন। এবার আমরা ব্রেকফাস্ট করেছিলাম, গাড়ির ব্রেকফাস্ট দরকার আমাদের হচ্ছে মাহিন্দ্রা SUV 300 কম্প্যাক্ট ডিজেল গাড়ি। তো জিও পেট্রোল পাম্প দেখে আমরা পেট্রোল ভরবো, এটাই ঠিক করলো। এভাবেই দেখা হয়। আপনারা কিভাবে পেট্রোল পাম্পগুলো চয়েস করেন আর পেট্রোল বা ডিজেল নেন সেটা কমেন্ট সেকশনে জানান, কারণ এখানে সার্ভার অনেক সিকিওর। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, সঙ্গে থাকার জন্য অনেক ভালো থাকবেন, টাটা।